তাহলে মুসলমান কখনো বাতিলপন্থী জালেম শাসক স্বৈর শাসক এদের কাছে মাথা নত করতে পারেন। এবার আসেন, তাহলে ইয়াজিদ তার পিতা মারা যাওয়ার পর, তার পিতার নাম ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর ইমাম মুআবিয়া মারা যাওয়ার পর যখন খেলাফতের দায়িত্ব ইয়াজিদের হাতে চলে আসলো, তখন ইয়াজিদ ছিল ইসলামের বিরুদ্ধে আর ইয়াজিদের বাপ ছিল ইসলামের পক্ষে। তাহলে বেটা হলো ইসলাম বিদ্বেষী আর বাপ হলো ইসলামের পক্ষের লোক। কিন্তু ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পর যখন মদিনা, সিরিয়া এবং কুফা এই তিনটা দেশ ইয়াজিদ শাসন করত, আর সেই সময় মদিনায় বসবাস করতেন বিশ্ব নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মুআবিয়ার মৃত্যুর পরে ইয়াজিদ যখন ক্ষমতা আসীন হয়ে গেলেন, স্বৈর শাসক ইয়াজিদ যখন ক্ষমতা অর্পিত দায়িত্ব পালন করা শুরু করে দিলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেয়ে গেলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ক্ষমতার জন্য তারা জোর জবরদখল করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই স্বৈর শাসককে কখনো মেনে নেন নাই। কিন্তু এখান থেকে একটা শিক্ষা মুসলমানদেরকে দিলেন ইমাম হুসাইন, হে পৃথিবীর মানুষেরা, যুগে যুগে ইয়াজিদের মতো কিন্তু স্বৈর শাসক এই পৃথিবীতে আসবে। আমার মনে হয় কিন্তু স্বৈর শাসক এখন শাসন করতেছে। তাহলে ইয়াজিদ কিন্তু যখন স্বৈর শাসক ছিলেন, তখন এই স্বৈর শাসকের বিরোধিতা করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যখন হকপন্থী মানুষগুলো যখন বাতিলদের বিরুদ্ধে লড়ে উঠেছে, ঠিক তখন তারা কিন্তু ওই আলেম হোক, মুসলমান হোক, হকপন্থী মানুষগুলি হোক, সেই মানুষগুলোকে ধরে ধরে কিন্তু জেলখানায় দিচ্ছে। কোরআনুল কারীম সে কথাই মানুষকে জানাই দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানাই দিলেন, মানুষেরা শোনো, এই পৃথিবীতে ইয়াজিদের মতো স্বৈর শাসক কিন্তু পৃথিবীতে আসবে। তারা কিন্তু সব সময় চাইবে যারা হকপন্থী আলেম আছে, হকপন্থী মুসলমান আছে, তাদেরকে হত্যা করবেন, তাদেরকে ছুরিবিদ্ধ করবেন, তাদেরকে জেলখানার ভয় দেখাবেন, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। কিন্তু এদের পক্ষে যারা রায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এরা আমার আল্লাহর সঙ্গে কুফরি করল। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতীতের নবীরাও কিন্তু দুনিয়াতে এসেছিল, যারা হক কথা মানুষের সামনে উপস্থাপন করেছিল, আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছিল, অতীতের নবী সাহাবায়ে কেরামদের জন্য এইরকম পরিষ্কার মতো গর্ত খনন করা হতো। তাদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে কোমর পর্যন্ত দাঁড়িয়ে ফেলা হতো। কোমর পর্যন্ত দাঁড়িয়ে ফেলার পর তাদের মাথার উপরে করাত রাখানো হতো। করাত দিয়ে তাদের মাথার ঠিক মধ্যখান থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। দ্বিখণ্ডিত করার পর তাদেরকে বলা হতো ইসলাম ছাড়বা না আমাদের ধর্ম ধরবা। তখন কিন্তু সাহাবীরা আল্লাহ এবং কোরআনকে বিশ্বাসী তারা সঙ্গে সঙ্গে বলেছিল, যেই কালিমা পাঠ করে আমরা মুসলমান হয়েছি,
আমরা জীবন চলে গেলেও আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারি নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিল শক্তি, যারা শরীর শাসক, এরা শুধুমাত্র এইটাই ক্ষান্ত থাকবে না, নবীদেরকে তারা হত্যা করেছিল, সাহাবায়ে কেরামদেরকেও তারা হত্যা করেছিল, এমনকি যুগে যুগে যারা কোরআনের কথা বলবে তাদেরকেও তারা হত্যা পর্যন্ত করতে পারে। ঠিক না বল? কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কোরআনের পাখির অপরাধ শুধু একটাই, কোরআনের প্রচার করা। অনুরূপভাবে আজও হাজার হাজার যারা ইমাম কোরআনের হক কথা বলে, আমাকে কোনোদিন কিন্তু আপনারা গাছ কাটা দেখছেন কোথাও? দেখছেন? আমি গাড়ি পুড়ছি এটা কোনোদিন শুনছেন? কিন্তু গাড়ি পোড়ার মামলা আমার নামে আছে, গাছ কাটার মামলাও আমার নামে আছে, তাকে শয়তান বিশ্বাস করবে? আল্লাহ পাক বলেন, যুগে যুগে যারা শরীর শাসক হবে তারা তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে, হত্যার অভিযোগ দিবে, গাছ কাটা মামলা দিবে, পেট্রোল বোমার মামলা দিবে। আল্লাহ পাক বলেন, এইটাতে যারা ধৈর্য ধারণ করে সফলতার সাথে কোরআনের হক কথা বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাটাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। এবারে ইয়াজিদ কিন্তু ইমাম হোসাইনকে হত্যার হুমকি দিল। মদিনার গভর্নরকে খোঁজ খবর দিয়ে বললেন, ইমাম হোসাইনকে তুমি হয় জিন্দিরাবদ্ধ করো, না হয় জেলখানায় নিক্ষেপ করো। তখন মদিনার গভর্নর চিন্তা করল, যেই নবীর দৌহিত্র ইমাম হোসাইন, কিয়ামতের ময়দানে যেই লোক জান্নাত যুবকদের সন্তান হবে, আমার পক্ষে কিন্তু ইমাম হোসাইনকে কারারুদ্ধ করা সম্ভব নয়, পারবো না। তবে মদিনার গভর্নর একটা চিন্তা করলেন যে ইমাম হোসাইনকে এখান থেকে যেভাবে হোক বিদায় করতে হবে। মদিনার গভর্নর ইমাম হোসাইনকে ডেকে কানে কানে বললেন, ভাই আমি আপনাকে তো জেলখানায় আবদ্ধ করতে পারি না, তবে একটা আপনাকে পরামর্শ দেই, অনুরোধ করে আপনি মদিনা থেকে দূর কোথাও চলে যান, এখানে আপনি থাকলেন না। এদিকে আল্লাহর নবীর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় হিজরত করলেন। মক্কায় হিজরত করার প্রতিমধ্যে কুফাবাসীরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি প্রদান করলেন, আপনি আমাদের কাছে আসেন। তার কারণে ইয়াজিদ বাহিনী যেই রকম করে ক্ষমতা পরিচালনা করছে শৈল শাসক, আমরা জনান্বিত হয়ে গেলাম, আমরা সহ্য করতে পারছি না। তবে আপনি যদি কুফায় চলে আসেন, কুফায় চলে আসার পর আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করে আমরা একটা দল গঠন করব, আপনার পক্ষে আমরা কাজ করব, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে আমরা কাজ করব, আপনি কুফায় চলে আসেন। এই কথাটা যাচাই বাছাইয়ের জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে কুফায় পাঠিয়ে দিলেন। চাচাতো ভাই কুফায় গিয়ে দেখলেন যে ঘটনা সত্য। সত্য হওয়ার পর হযরত হুসাইনের চাচাতো ভাই বলে তারা সবাই হযরত হুসাইনের চাচাতো ভাইয়ের কাছে বায়াত গ্রহণ করল, আপনি ইমাম হোসাইনকে নিয়ে আসেন, তাহলে আমরা যারা সবাই বায়াত গ্রহণ করব, আমরা ইসলাম থেকে বিচ্যুত হব না, আমরা ইয়াজিদকে মানি না। এই ঘটনার সংবাদ যখন ইমাম হোসাইনকে পাঠিয়ে দেওয়া হলো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইয়ের কথা মতো মক্কা থেকে কুফার দিকে যাত্রা শুরু করে দিলেন, হিজরত শুরু করে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে ইসলাম প্রচার করতে গিয়ে মানুষ দেশ ত্যাগ করতে পারে, হত্যা করতে পারে, তোমাকে আরো সুবিবিদ্ধ করতে পারে, এইটা এখনকার ঘটনা নয়, এইটা আগের ঘটনা। এজন্য রব্বুল আলামিন বলেন, ইজিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা সব তারা ইসলামের হক কথা বলবে,
এখানে ইয়াজিদ ছিল শরীর শাসক, হক কথা বলেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইমাম